गुड इवनिंग एवरीवन। देवोत्ती ग्रुपर तरफ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। आफ्टर लंग टाइम আমরা ইউটিউবে ভিডিও নিয়ে আসছি, তো আশা করব আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন। তো আজকের যেই স্টকস নিয়ে আমরা আলোচনা করব বা যেই সমস্ত টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব সেগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমাদের আজকে প্রথম স্টকস হলো বার্জার পেন্ট। বার্জার পেন নিয়ে এর আগে আমি আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে আমি আপডেট করেছিলাম। যদি আপনারা এখনও পর্যন্ত ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ইন্টারেস্ট থাকলে আবার চেক আউট করতে পারেন, যেখানে ডেলি বেসিসে অপশন ট্রেডের কী সিচুয়েশান আসতে পারে সেটা আমরা ওখানে হাইলাইট করে থাকি এডুকেশনাল পারপাসের জন্য। কোনো রকম কোনো ট্রেড নেওয়া বা বাই সেলের কোনো রেকমেন্ডেশন থাকে না, এডুকেশন পারপাসের জন্য আপনাদেরকে লেভেল দেওয়া থাকে, সেটার উপর পারপাস দেখে আপনারা এন্ট্রি বা আপনাদের এডুকেশনকে এনহ্যান্স করার জন্য আপনারা টেলিগ্রাম চ্যানেলকে চেক আউট করতে পারেন। তো এখন আমরা যদি দেখি যে বার্জার পেনকে আমরা যতটা মনে পড়ছে আমরা 472 এর কাছাকাছি আমরা যখন দেখেছিলাম, আজ থেকে 2-3 মাস আগে, এক্স্যাক্টলি ডেটটা মনে নেই, তো টেলিগ্রাম চ্যানেলকে আমরা দেখলে বুঝতে পারবো। তো তখন আমরা 472 এর কাছাকাছি আমরা সেখানে নোটিস করেছিলাম। আমাদের প্রথম টার্গেট ছিল 588, যেটা এই রিসেন্ট 2-3 দিন আগেই যদি আমি দেখি 588 কমপ্লিট করেছে আমাদের ঠিক 23 এপ্রিলের কাছাকাছি। ওকে, তো এরপরে সেকেন্ড টার্গেট ছিল আমাদের 750 কাছাকাছি। ওকে, তো আমরা কেন এই স্টকসকে নিয়েছিলাম সেটা পরে আসবো, তার আগে দেখব যে এই মুহূর্তে এই স্টকসের মধ্যে এমন কি ব্যাপার চলছে বা কি আসতে পারে। তো এটাও আমি বলে দিই কেন এই স্টকসকে পিক আপ করেছিলাম, সেটা আমি বলে দিই একবারটি। তো তার আগে আমরা মান্থ চার্টে এই মুহূর্তে আমরা আছি, এটাকে আমরা ডে চার্টে এটাকে আমরা দেখে নেব কি কন্ডিশন হয়েছিল বা কোন লেভেলেতে আমরা একে চেক আউট করার চেষ্টা করেছিলাম। ওকে, তো আমরা এখানে যদি দেখি আমরা এই মুহূর্তের জন্য, তো আপনাদেরকে আমি ছোটোখাটো একটা ড্রয়িংয়ের মাধ্যমে বোঝাবার চেষ্টা করব। দেখুন, যদি দেখতে থাকি আমরা, দেখুন একটা আপার সাইডে যাওয়ার পরে এর মধ্যে একটা আপার লেভেলের রেজিস্ট্যান্স এই মুহূর্তে কাজ করছিল। ওকে, তো সেটা আমরা যদি আবার চেক আউট করে নিই, দেখুন এই জায়গাতে আমরা দেখেছিলাম কি 620 আপে বার্জার পেন সাস্টেন করতে পারছে না, বা এর আগেও এই জায়গাতে গিয়েই বার্জার পেন বারবার নিজেকে রেজিস্ট্যান্স ফেস করছিল। ওকে, তারপর থেকে বার্জার পেন্টের মধ্যে একটা ডাউনফল এনি টাইম আমরা শো করতে থাকে। তো ঠিক এই জায়গাতে যখন বার্জার পেন নিজে রেজিস্ট্যান্স খাওয়ার পরে ডাউনফল যখন এই জায়গাতে আসে, তো আমরা ওয়েট করেছিলাম। ওয়েট করার পরে আমাদের এখানেতে আমরা একটা প্যাটার্নে আমরা নজর করেছিলাম। যদি আমি দেখিয়ে দিই আপনাদেরকে, আমি দেখুন ডে চার্টে বার্জার পেন্ট একটা চ্যানেলের মধ্যে আপার ট্রেন্ডে কন্টিনিউয়াসলি তার মধ্যে একটা গ্রো দেখা যাচ্ছে। একবার ড্রয়িংটা কমপ্লিট করার পর আপনাদেরকে আমি বোঝার চেষ্টা করব। দেখুন, আমি যদি এই ধরনের একটা মোটা একটা ড্রয়িং যদি আমি করে নিই, তা দেখুন আমার এক্স্যাক্টলি আমার যতটা মনে পড়ছে 472 ঠিক এই লেভেলের কাছে বার্জার পেন্টকে আমরা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আপডেট করেছিলাম যে এর মধ্যে আমরা এই লেভেল থেকে প্রায় 120 পয়েন্ট আপ আমরা দেখতে পাবো। ওকে, তো আমার যেটা মনে হয়েছিল যে ধীরে ধীরে বার্জার পেন্ট নিজেকে সাস্টেন করছে, আপার লেভেলে শিফট হয়ে তার আপার লেভেলে টার্গেট দেওয়ার জন্য রেডি হচ্ছে। বারবার দেখুন এ কিন্তু কোনোভাবেই নিচের যে রেজিস্ট্যান্স লাইন এই মুহূর্তে যে এই লাইনটাকে যে ফলো করছে, সে কোনোভাবে এটাকে ব্রেক করে নিচে আসছে না। তো এর মধ্যে একটা আমরা যখন দেখতে পেলাম আপার লেভেলে যাওয়ার চেষ্টা করছে, তো সেই মুহূর্তে একটা 450 স্টকসকে আমরা যদি সেখান থেকে 120 পয়েন্ট প্লাসে পাই, তাহলে গুড সিম্বল একটা বা গুড প্রফিট আমরা মানবো। আগামী 6 মাসের মধ্যে যদি কোনো শেয়ার এই ধরনের রিটার্ন দিয়ে থাকে, খুব ভালো প্রফিট। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে একবার যদি চেক আউট করার চেষ্টা করি যে কত পার্সেন্টেজ রিটার্ন আমরা এই মুহূর্তে এর কাছ থেকে আমরা পেয়েছিলাম বা আশা করেছিলাম, তো সেক্ষেত্রে দেখুন প্রায় 25%। আমি এটা বলবো না যে প্রথম দিনে ইনফরমেশান দেওয়ার সাথে সাথে সকলে এসে ঝাঁপিয়ে এটার মধ্যে মানে এডুকেশন পারপাসের জন্য এটাকে চেক আউট করতে আরম্ভ করবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে যে আমাদের লেভেল থেকে প্রায় 25% আপে গেছে বার্জার পেন্ট। ওকে, তো এই মুহূর্তে কি করা যেতে পারে,
যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এই মুহূর্তে একে কী করা যেতে পারে, বা আগামী যারা পার্টিসিপেট করতে সেই মুহূর্তে সাহস পাননি, বা যাদের মধ্যে এখনও পর্যন্ত ইন্টারেস্টেড আছে, বার্জার পেন্ট একটা ভালো কোম্পানি, আমরা সচরাচর আমাদের দেশপাড়ায় দেখতে থাকি বার্জার পেন্ট একটা নামি দামি কোম্পানি, যে বাড়িতে সবাই ইনহাউস বা এটাকে কালার হিসেবে ইউজ করে। তো এই মুহূর্তে কী করা যেতে পারে, দেখুন আমার যতটা মনে হয় বার্জার পেন্টের কাছে স্পেস অনেক আছে, আর ধীরে ধীরে বার্জার পেন্ট তার যেভাবে কোয়ালিটি মেনটেন করছে বা যেভাবে সে মার্কেট ক্যাপকে ধীরে ধীরে ক্যাপচার করার চেষ্টা করছে, তো এটা এমন আসতে পারে কোনো এক সময় এশিয়ান পেন্টের মতো তার যে প্রাইস আসতে পারে। ওকে, তো আমরা এই মুহূর্তে তার আগে একবার দেখিয়ে নেবো এশিয়ান পেন্টের যে কথা তুললাম, তো এশিয়ান পেন্টের প্রাইস কতটা চলছে। দেখুন এশিয়ান পেন্ট ওকে, তো এশিয়ান পেন্ট অলমোস্ট 2500 কাছাকাছি ট্রেড করছে, রাইট। তো আমরা আশা রাখতেই পারি, তো এই লেভেল থেকে এখনও পর্যন্ত প্রায় 5 টাইমস আপ যাওয়ার মতো একটা পজিশান হয়ে আছে। ওকে, তো যারা এই মুহূর্তে আবার নতুন করে ট্রেড নেবার চেষ্টা করছেন বার্জার পেন্টের কাছে, তো আমার মনে হয় দেখুন আপার লেভেলে শিফট হওয়ার পরে বার্জার পেন্টকে আমরা একবার রিজেকশন মানে তার রিটেস্ট হওয়ার জন্য ওয়েট করব। ঠিক এই জায়গাতে, কোন জায়গাতে, 550 থেকে 520-র কাছাকাছি বার্জার পেন্ট আরও একবার ঠিক এই মে মাসের, আজ মে 1 আছে, মে 10 মধ্যে আসার চেষ্টা করবে। যদি কোনোভাবে 520-র কাছাকাছি যদি আপনারা পান, আমার মনে হয় এই টাইম পিরিয়ডের মধ্যে একটা ভালো অপরচুনিটি হতে পারে আপনাদের পোর্টফোলিওতে এই ধরনের শেয়ারকে অ্যাড করার জন্য। দেখুন যেই শেয়ার অলরেডি বেড়ে গেছে তাকে কতটা নিতে আপনাদের সাহস হবে জানি না। আমার মনে হয় যে শেয়ার এখনও পর্যন্ত গ্রোথ আসতে পারে আগামী 1-2 বছরের মধ্যে, সেই সমস্ত স্টকসকে আপনারা ফাইন্ড আউট করুন, অ্যানালাইসিস করুন, তাকে চেক আউট করুন। এটা সবথেকে বেটার অপরচুনিটি আমার মনে হয়। এশিয়ান পেন্ট অলরেডি চলে গেছে, এই নয় যে 2500 থেকে এশিয়ান পেন্ট 25,000 যাবে না, যেতেই পারে, শেয়ার মার্কেটে সব কিছু পসিবল। ওকে, তো আমরা সেই মুহূর্তে আমরা যদি দেখি, তো এশিয়ান পেন্টের মতো কোনো একদিন বার্জার পেন্টকে আমরা দেখতে পারি। তো এই নয় যে আগামীকালেই মার্কেটে গিয়ে আপনি ঝাঁপিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন ভিডিও দেখার পরে, কখনোর জন্যই নয়। আপনি নিজের অ্যানালাইসিসকে, আমি যে স্টকসটা আপনাকে সিলেক্ট করে আপনাদেরকে দিলাম, আমি এর আগেও দিয়েছিলাম ইউটিউবে প্রথমে এটাকে আমি নিয়ে আসলাম। তো আমার চ্যানেলে ফার্স্ট টাইম বার্জার পেন্টকে আমার মনে হয় আমি কভার করছি। তো আমার মনে হয় আপনারা এটা ওকে আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন, আগামী দিনে এর মধ্যে একটা গ্রোথ কিন্তু আসবে। তো আমরা যে পয়েন্টে আসি, যে কোন লেভেলকে আমরা চেক আউট করতে পারবো, যদি আমরা 520 থেকে 550-র মধ্যে, 550 চলে, 520 থেকে 500-এর মধ্যে যদি পাই, 500 to 520 ক্লিয়ার, এই লেভেলে যদি পাই আপনারা অবশ্যই ভাবতে পারেন তার জন্য আমাদের টার্গেট কি আসতে পারে। দেখুন প্রথমেই বলি, এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কত পার্সেন্টেজ টার্গেট নেবার পরে আপনি হ্যাপি থাকবেন। সবসময় কিন্তু মনে রাখবেন, কারণ আমি কোনো একটা টার্গেট বললাম, সেখান পর্যন্ত কাছাকাছি গিয়ে নিচে আসবে, তখন আপনার মধ্যে আপসেট আসতে পারে। আপনি কোন পার্সেন্টেজে হ্যাপি থাকবেন, বারবার বলছি শেয়ার মার্কেটে সবচেয়ে পার্সেন্টেজে আপনি প্রফিট নেওয়ার চেষ্টা করবেন, নাকি কোনো একটা ফিগারেতে। অনেক সময় দেখা গেছে কি আমরা যখন কোনো ট্রেড নিয়ে, আমরা ফর এক্সাম্পল আমরা হয়তো কোনো ব্যাঙ্ক নিফটি ট্রেড নিলাম, আমরা হয়তো সেটা 10,000 টাকা ইনভেস্ট করেছি, আমাদের মেন্টালিটি কী আসে, 10,000 ইনভেস্ট করেছি আমরা, ওখান থেকে আমরা 1000 করবো না, কখনোই না। আপনি আপনার ক্যাপিটালের প্রফিটটাকে পার্সেন্টেজে রাখুন, আপনি এনি টাইম গেনারে থাকবেন, অ্যাটলিস্ট মান্থের এন্ডে আপনি গেনারে থাকবেন। ওকে, তো আমরা মেন টপিকে ফিরে আসি। এই মুহূর্তে যদি 500 to 520-র মধ্যে কেউ যদি এন্ট্রি নিতে চান বা পেতে পারেন, তো সেই মুহূর্তে আপনাদের জন্য প্রথম টার্গেট একদম যেখান থেকে রেজিস্ট্যান্স মাল্টিপল টাইমস খেয়েছে, 623, মানে ফের ওই সেম 100 পয়েন্টের কাছাকাছি ফার্স্ট টার্গেট থাকবে। তো এই জায়গাতে যাওয়ার পরে এই নয় যে মার্কেট আর নিচে আসবে না, আর এই নয় যে এখানেই সারা জীবন রয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে সেকেন্ড টার্গেট আমি বলবো 788। এর আগে এর লাইফ টাইম হাই আছে অলমোস্ট 730-র কাছাকাছি। তো সেক্ষেত্রে আমাদের সেকেন্ড টার্গেট থাকবে 788। যদি আমরা এটাকে মেজারমেন্ট করে দেখে নিই, অলমোস্ট প্রায় 50% রিটার্ন কারেন্ট প্রাইস থেকে আগামী 2 মাসের মধ্যে আসবে, কি আগামী 2 বছরের মধ্যে আসবে, কি আগামী 4 বছরের মধ্যে আসবে, আই এম নট শিওর। ওকে, তো সেক্ষেত্রে বলবো লং টার্মের জন্য ভাবুন
যেইগুলোকে আপনি মেন্টালিটি নিয়ে রাখবেন যেটা আমি লাইফ টাইম বা লং টার্ম অ্যাটলিস্ট 5 ইয়ার্স 6 ইয়ার্স বা 10 ইয়ার্সের জন্য রাখবো, সেই শেয়ার যতক্ষণ না আপনার টার্গেট ক্যাপিটালকে ডবল করছে তার আগে তাকে বেচার জন্য মেন্টালিটি ত্যাগ করুন। এর আগেও আমি বলেছি, কোনো শেয়ারে ইনভেস্টমেন্ট করার পরে যদি দেখেন যে শেয়ারটা নিচের দিকে নেমে গেল, প্যানিক হবার কিছু নেই, কারণ আপনি ওকে ভেবেইছিলেন যে একে আমি অ্যাটলিস্ট 5 ইয়ার্সের জন্য রাখবো কি অ্যাটলিস্ট 3 ইয়ার্সের জন্য রাখবো। সেরকম মেন্টালি যখন নিয়েছেন তাহলে আপনাকে টাইম পিরিয়ডটা বড়, আপনার কাছে প্রাইসটা কোথায় গেল সেটা বড় কথা নয়। অবশ্যই আপনি যদি বলেন তাহলে এই প্রাইসটা কোথায় গেল সেটা যে বড় কথাই না, আমার ক্যাপিটালটা যে জিরো হয়, এত ইজিলি কোনো কিছু জিরো হয় না। আর আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, আপনি জানেন এখানে আজকে ইনভেস্ট করার পরে কালকে শেয়ারটা ডিলিস্ট যদি হয়ে যায় আমার কিছু করার থাকবে না। তো এই সবগুলোকে ভাবাটা বন্ধ করে রিটেল ট্রেডার এই সবগুলো বেশি ভাবে। তো আমার মনে হয় যে আপনারা যদি এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে ফার্স্ট টার্গেট আপনাদের জন্য, বিশেষ করে যারা সুইং করতে চান তাদেরকেও বলবো আপনারা ইজিলি 620 পর্যন্ত ওয়েট করতে পারেন। আগামী 5-6 মাস মধ্যে এসে যেতে পারে। আবার বলছি এসে যেতে পারে, কখনোই কনফার্ম করতে পারবো না, কেননা মার্কেট কখন কোথায় কি যুদ্ধ লাগবে, কি হবে, ইন্ডিয়া পাকিস্তানের সেন্টিমেন্ট এখন কোথায় গিয়ে পৌঁছাবে, কি হবে কেউ কিছু বলতে পারবো না। ইন্ডেক্স রেড হলে সমস্ত শেয়ার রেড হওয়ার চেষ্টা করবে, একটা ইস্যু পেয়ে যায় মার্কেটকে, যেহেতু মার্কেট এতটা হাই হয়ে আছে, ব্যাঙ্ক নিফটি লাইফ টাইম হাই পৌঁছে গেছে, নিফটি টপের কাছাকাছি পৌঁছে গেছে, তো অটোমেটিক সেখানে থেকে আবার নিচে নামার চেষ্টা করবে। তো জেনারেলি তখন এইসব শেয়ার যদি পেটাই যদি খায় সেক্ষেত্রে আপনারও মনে হবে আমি ইনভেস্ট করে কি ভুল করলাম। আবারও বলছি ইনভেস্ট করাটা পুরোটা আপনার ব্যাপার, ঠিক আছে। তো এক্ষেত্রে আমার মনে হয় আপনারা এই সমস্ত শেয়ারকে চেক আউট করতে পারেন। আপনাদের জন্য সবথেকে মেজর সাপোর্ট লাইন দেখুন চোখের সামনে আছে 453, এটা হচ্ছে মেজর সাপোর্ট লাইন। এই লাইনটা ব্রেক করা এতটা ইজি নয়। যদি আমি দেখি আপনাদেরকে এক্স্যাক্টলি যদি বলা যায়, কোভিডের আগের থেকে এই জায়গাটা রেজিস্ট্যান্স হিসেবে স্ট্রং হিসেবে কাজ করছিল, সেই জায়গাটা এই মুহূর্তে সাপোর্ট হিসেবে কাজ তো করবেই। কোভিডের পরে যখন মার্কেট যখন সারভাইভ হলো, ফার্স্ট কোভিডের কথা বলছি, তারপর থেকে এ কোনো দিনের জন্য 400-এর নিচে আজ পর্যন্ত যায়নি। লাস্ট 4 ইয়ার্সের কথা বলছি আমি, তাও কোভিড রানিং টাইমে ফার্স্ট ফেজ শেষ হয়েছে, তারপরে এই যে ব্রেকআউট দিতে শুরু করেছে সেই মুহূর্তেই বা সুযোগ পেয়েছে অলমোস্ট ক্যাপিটালকে প্রায় 70-80% গ্রো করে দিয়েছে। তারপর থেকে প্রফিট বুকিং হয়েছে, নিচে এসেছে, যে কোনো কারণের জন্য নিচে এসেছে, আবার ঠিক ওই সেম টু সেম ওই জায়গাতে এসেছে 450 বা 400 লেভেলের কাছাকাছি, রাউন্ড ফিগার যদি ধরে আমরা, সেখান থেকে মাল্টিপল টাইমস চেষ্টা করেছে আবার লাইফ টাইম হাই কাছে পৌঁছাবো, বাট 600-এর কাছে এই মুহূর্তে এই একটা রেজিস্ট্যান্স ফেস করছে। তো সেই হিসেবে আপনাদেরকে 620 বা 650 রাউন্ড ফিগার আমি যদি বলে দিই, আমার যতদূর মনে হচ্ছে 648 এই লাইনটা মার্ক করে রাখুন। আমি লাইনটা শিফট করলাম 648, ওকে। ফার্স্ট টার্গেট আপনাদের জন্য রাখলাম 648, এই লেভেলটা মনে রাখবেন। তার আগে আমি বলে দিই 648 যাবার আগে কিন্তু 600 লেভেলে কিন্তু আপনাদেরকে বেশ কিছুটা টাইম কিন্তু স্পেন্ড করাবে। 588 আমি যে প্রথম যে লেভেল বলেছিলাম ওটা এমনি হাওয়াতে বলা হয় না, তার জন্য স্পেসিফিক কিছু লজিক বা স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করেছিল বলেই 588 আমার প্রথম টার্গেট হিসেবে আমার দেওয়া ছিল। এর আগে যারা অবভিয়াসলি যারা ফ্রি টেলিগ্রাম গ্রুপে আছেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ওকে। দরকার পড়ে আমি আরেকবার আজকে ফ্রি টেলিগ্রাম গ্রুপে পিন করে দেবো, ট্যাগ করে দেবো এটাকে, তাহলে আপনাদের আরও একটু বুঝতে সুবিধা হবে, ওকে। তো এই মুহূর্তে আমি বলবো 580 থেকে 600 লেভেলকে কিন্তু এত সহজে ব্রেকআউট করতে দেবে না। যদি আজকে যদি করতেও দেয় কালকে আবার টেনে নামিয়ে দেবে, ওকে। যদি ব্যাক টু ব্যাক 2-3 ডেজ যদি 5% করে মেরে যদি দেয় তাহলে সেক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই। তাহলে এর যে 650 যে লেভেল আছে সেটা ক্রস করতে পারলে কিন্তু 788 একদম আপনি হাত বেঁধে বসে থাকুন, 788 আপনার কাছে আসতে বাধ্য। গ্যারান্টি বলবো না, শেয়ার মার্কেটে গ্যারান্টি ওয়ার্ডটা ইউজ করাটাই ভুল। আপনি এক্সপেকটেশন রাখতে পারেন যে আপনার কাছে এই লেভেল ও শো করাবে। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় তাহলে 788 আসলে কি আপনি মার্কেট থেকে বেরিয়ে যাবেন, মানে বার্জার পেনকে সেল করে দেবেন? কখনোই না। আপনি এটাকে ইনভেস্টমেন্ট প্ল্যানের জন্য রাখতে বলছি আপনাকে আমি। 5-7 বছর কারা রাখে যাদের প্ল্যানিং আছে এই শেয়ারকে নিয়ে ফিউচারে কোনো কিছু গ্রো আসবে, ওকে। সেক্ষেত্রে আপনার তখন যদি 500 বা 520 কাছে বা 550 কাছে আমি ধরে যদি নিই আপনার এন্ট্রি যদি থাকেন, আপনার তখন আপনি তখন এসএলকে ট্রেল করুন। আপনার তখন মাথায় কি থাকবে যে 650 কাছে যদি আসে সেক্ষেত্রে আমি আরও কিছু কোয়ান্টিটি অ্যাড করব, নাকি বেরিয়ে যাব, ওকে। আস্তে আস্তে কি 900 বা 1000 1500 আসতে দিন, তাতে যদি আপনার 2 বছর যদি লেগেও যায় কোনো অসুবিধা নেই, আসুক না, সময় দিন একে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই শেয়ারকে আপনারা
নজরে রাখতে পারেন। আর আমি একবার দেখে নেবো এই বার্জার পেন যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এটা অপশানের মধ্যে আছে, একবার তবু চেক আউট করে নিচ্ছি আমি। যদি থাকে তো সেক্ষেত্রে যারা অপশান লাভার তাদের জন্য অপশানের মধ্যে নেই, তো আগে ছিল এই মুহূর্তে নেই। তো সেক্ষেত্রে আমি বলবো জাস্ট এটুকুই আপনাদের জন্য, বিশেষ করে বার্জার পেনকে নিয়ে ভিডিও এখানেই কমপ্লিটেড। তো যারা বার্জার পেনকে নিয়ে ইন্টারেস্টেড আছেন তাদেরকে বলবো অবভিয়াসলি আপনার ওয়াচ লিস্টে অ্যাড রাখুন। খুব ভালো শেয়ার, এদের মার্কেট ক্যাপ ধীরে ধীরে বাড়ছে বা এরা আরও নিজেদের মধ্যে আপডেট নিয়ে আসছে। তো সেক্ষেত্রে আপনি সমস্ত শেয়ারকে আপনি চেক আউট করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করব ভিডিও আপনাদের ভালো লাগলো। ভিডিও যদি ফ্রেন্ডলি লাগে চ্যানেলকে শেয়ার করুন। আর চেষ্টা করব যে ভিডিও যেমন কন্টিনিউয়াসলি আগে আসতো কন্টিনিউয়াসলি সেরকমভাবে আসবে। কিছু ইন্টারনাল ইস্যুর জন্য ভিডিও কিছুদিন ধরে গ্যাপ হয়ে গিয়েছিলো, চেষ্টা করব কন্টিনিউ ভিডিও আসার জন্য। ছোটো ছোটো টপিক নিয়ে আসবো, আপনাদের জন্য ইনফরমেটিভ লাগবে। আর এর পরের ভিডিও চেষ্টা করবো একটা ইন্ডেক্স নিয়ে ভিডিও বানাবার জন্য। তো যারা অপশন নিয়ে খেলতে পছন্দ করেন তাদের জন্য ভিডিও থাকবে। আশা করব পরের ভিডিও আপনারা চেক আউট করবেন। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।